বাবু নিত্যানন্দ মন্ডল মহাশয় বিদায় উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এবং কোমলমতি ছাত্রছাত্রী, প্রত্যেকের প্রতি স্থান পেলে আমার স্নেহাশিস, ভালোবাসা, প্রণাম ও নমস্কার। তো আজ বিদায়ের বেলায় রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন দিয়ে আমি শুরু করি। এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত সে, সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাই দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যেতে নাই কবিতায় এই কথাগুলো বলেছেন, সোনার তরী থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী বলতে বুঝাইছেন আমাদের এই মানব দেহটাকে। এই মানব দেহ যারা সঠিকভাবে বাইতে পেরেছেন, যাদের বুদ্ধি, বিদ্যা, দক্ষতা দিয়ে এই মানব শরীরটাকে যারা পাইতে পেরেছেন, তারা আজ উন্নতির চরম শিখরে উপনীত হয়েছেন। তো নিত্যানন্দ বাবু আজই তেমন একজন ব্যক্তি, যিনি এই স্কুলের ছাত্র ছিলেন। ওনার হয়তো স্বপ্ন ছিল যে উনি এই স্কুলের প্রধান শিক্ষক হবেন এবং এখান থেকে তিনি অবসর গ্রহণ করবেন। আজও ঠিক তার ব্যবসায় ঘটেনি। তাকে আমরা দেখেছি একজন সৎ মানুষ হিসেবে। এখানে ইতিপূর্বে আমাদের এখানে অনেক শিক্ষকরা দূর দূরান্ত থেকে আসতেন। ওনারা বিভিন্ন সময় ওনারা অনেক একটু লেট করে আসতেন, কিন্তু উনি বিদ্যালয়ে আসার পরে এইরকম দেরিতে কোনো শিক্ষক আর আসেন নাই। তো এখানে আমরা তাকে দেখতে পারি, তিনি একজন সময়ানুরাগী ব্যক্তি। তারপরে অনেক প্রতিষ্ঠানে দেখা যায়, যেহেতু একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলে, সেখানে অনেক অর্থের প্রয়োজন থাকে। অনেক স্কুলের আমরা পত্র পত্রিকায় দেখি ম্যানেজিং কমিটির সঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষকবৃন্দ অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। ওনার জীবনে আমরা এই কয়েক বছরে অর্থ সম্পর্কে বা অর্থ কেলেঙ্কারি কি তা ওনাকে আমরা দেখি নাই। তিনি একজন সৎ মানুষ। সেই মানুষ হিসেবে আমরা এখানে বলতে চাই, এরকম প্রধান শিক্ষক আমাদের আরো দরকার। ওনার পদটা শূন্য হয়েছে, ওই শূন্য পদ পূরণের সময় যেন আমাদের এটুকু দৃষ্টি থাকে যাতে আমরা একজন ভালো ব্যক্তিকে এখানে উপস্থাপন করতে পারি। আমার শ্রদ্ধেয় স্যার পরিমল কান্তি বিশ্বাস, উনি একটা দামি কথা বলেছিলেন, যেটা আমার হৃদয়ে আজও আছে। উনি বলেছিলেন যে, হিরণময়, তোমাদের এলাকায় শিক্ষকতা করে এই এলাকার শিক্ষকের আমি কোনো সময় ঘাটতি রাখি নাই। এলাকায় শিক্ষকতা করে আমি এখান থেকে অর্থ উপার্জন করে আমার ফ্যামিলিটাকে সুন্দর করেছি। আসলেও তাই। তো আমরা চাইব, আমাদের এখানে রমাকান্ত বাবু আছেন, আমার শ্রদ্ধ স্যার চিত্তবাবু আছেন, গোষ্ঠবিহারী মন্ডল, আরো অনেকে শিক্ষক বৃন্দ আছেন এলাকার। আমরা যাদের ভিতরে দেখেছি কোমলতা, সরলতা, যাদের ভিতরে আমরা কোনো কেলেঙ্কারি দেখি নাই। তো একজন মানুষের দোষ গুণ কিন্তু উভয় থাকে। তো আমরা সবসময় চাইব তার দোষটাকে পরিহার করে গুণটাকে ফুটায় তোলার জন্য। একজন মানুষকে আমরা যদি সুযোগ দেই, তাহলে তিনি ভালো মানুষ হতে পারেন। আমরা যদি তার গুণ নিয়ে সবসময় আলোচনা করি, তাহলে একজন গুণী মানুষ। তো আজকে আমি গীতার একটা শ্লোকে কানে বলি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু যত্ততি সিদ্ধায়ে যতামি সিদ্ধানাং কশ্চিৎ ব্যক্তি তত্ত্বত। সরলার্থ সেই হাজার হাজার মানুষের ভিতরে কতিপয় ব্যক্তি ভগবানের অনুসারী হয়, আর যারা ভগবানের অনুসারী হয় তার ভিতর থেকে হাজার হাজার মানুষের ভিতর থেকে কয়েকজন তার কৃপা লাভ করে। তেমনি আজকেও এখানে আমরা বহু শিক্ষিত লোক আছি, দেখেন বাস্তবের সাথে মিল আছে কিনা। গীতা এমন একটা বিষয় যেখানে সাহিত্য, দর্শন, বিজ্ঞান সবকিছুই আপনি পাবেন। এখানে হাজার হাজার শিক্ষিত মানুষ আমরা আছি,
কিন্তু আমরা কিন্তু অনেকেই শিক্ষক হতে পারিনি। তার ভিতরে হাজার হাজার শিক্ষক আছেন, তার ভিতরে কিন্তু সবাই প্রধান শিক্ষক হতে পারেননি। অতএব এটা তাদের কৃপা করে পাওয়া, সেটাই হচ্ছে কৃপা। তোনার আজ